নমস্কার, সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে। আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। নিশ্চয়ই সবাই এই পোর্টালে অংশগ্রহণও করেছেন, নিজেদের ম্যানিফেস্টেশনও লিখেছেন। আর আমি প্রার্থনা করি আপনাদের ম্যানিফেস্টেশন যেন সত্যিই বাস্তবতা হয়। তবে হ্যাঁ, সেখানে ডিটেলসে আমি কিছু বলতে পারিনি, যেহেতু টপিকটা ছিল 888 পোর্টাল, লায়ন্সগেট পোর্টালের উপরে। আজ আপনাদের সাথে কয়েকটি ম্যানিফেস্টেশন টেকনিক আলোচনা করতে চাই। সবার প্রথমে আমি যেমন বলেছিলাম 333 555 টেকনিক আছে। 333 টেকনিকে কি করতে হবে আপনাকে? 3 দিন একটি নির্দিষ্ট সময়ে একটি মাত্র উইশ নিয়ে আপনাকে 33 বার লিখতে হবে। কিন্তু 33 বার অ্যাট এ টাইমে লিখতে হবে। আপনি সকালে 10টা লিখলেন, দুপুরে 12টা লিখলেন এবং সন্ধ্যেবেলা বাকিটা কমপ্লিট করলেন, তা যেন না হয়। একটি উইশ একবারে বসে একেবারে কমপ্লিট করতে হবে। এটাই হলো সবথেকে বড় কথা ম্যানিফেস্টেশন পূরণ করার জন্য। লিখতে লিখতে উঠে চলে গেলেন, আবার এসে লিখলেন না। গান শুনতে শুনতে লিখছেন না। কেন জানেন? কারণ আমরা আমাদের পজিটিভ এনার্জিটা দিয়ে সেই লেখাটিকে, কাগজটিকে এবং পেন ও আমাদের উইশকে এনার্জাইজ করি। আপনি যদি মাঝ রাস্তা থেকে উঠে চলে যান এবং আবার গিয়ে বসেন, সেই এনার্জিটা কিন্তু কাট হয়ে গেল। হ্যাঁ, আপনার লেখা কমপ্লিট হলো বটে, কিন্তু বাস্তবে এর কোনো মূল্য রইল না। 555 টেকনিকের ক্ষেত্রেও তাই। 5 দিন 55 বার করে একটি উইশ লিখতে হবে। এখানেও নিয়ম একই। এছাড়া আছে সলোমন সিল। কিং সলোমনের নাম নিশ্চয়ই শুনেছেন, বা যারা শোনেননি তাদেরকে বলি যে উনি একজন মহৎ ব্যক্তিত্ব ছিলেন। উনি যেটা করতেন সেটা হলো, তার কাছে আগত কোনো ব্যক্তি যদি সাহায্য চাইতেন, তিনি কিন্তু কোনোদিন কাউকে ফেরাননি। তিনি যথাসাধ্য সাহায্য করতেন এবং তার ভিতরে 72 অ্যাঞ্জেল ও ডিমনের শক্তি ছিল, যেটা তিনি সিল করে রেখেছিলেন। কিং সলোমনের একটি ছবি আপনাকে নিতে হবে এক্ষেত্রে। আপনি চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। সেই ছবিটাকে নিয়ে আপনাকে হাতে রাখতে হবে। রেখে 2 মিনিট বা 1 মিনিট বা না পারলে 30 সেকেন্ড মনে মনে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি প্রথমে ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে, তারপর ধন্যবাদ জানাবেন কিং সলোমনকে, যে উনি আপনার মনের ইচ্ছে পূরণ করছেন বলে। দিয়ে এবার আপনাকে আপনার মনের ইচ্ছেটা বলতে হবে। লেখার দরকার নেই। মনের ইচ্ছেটা আপনাকে বলতে হবে। একাধিক না হওয়াই ভালো। কোনো পার্টিকুলার ইচ্ছা আপনি প্রকাশ করলেন, করে কাগজটি মুড়ে এমন জায়গায় রাখলেন যেটি পরিষ্কার কিন্তু লোকচক্ষের আড়ালে। অর্থাৎ অন্য কেউ যেন সেটা দেখতে বা পড়তে না পায়। আপনাকে রোজ খুলে দেখতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আর দেখুন, খুব ভালো হয় যদি আপনারা ম্যানিফেস্টেশন করতে বসার আগে 1 মিনিট একটু চোখ বুজে ধ্যানস্থ হতে পারেন, বা 7 চাকরা ক্লিয়ারেন্সের কোনো মেডিটেশন করতে পারেন। খুব ভালো হয়। তাতে কি হবে জানেন? আপনার যে কুণ্ডলিনী শক্তি সেটা ক্লিয়ার হয়ে যাবে, একটু বৃদ্ধি পাবে। আর আপনার চারপাশে যে নেগেটিভিটি আছে সেটাও দূর হয়ে যাবে। এগুলো একটু মনে রাখার ব্যাপার। আরেকটি আছে ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক। আপনাকে কি করতে হবে? কাঁচের গ্লাস হলে খুব ভালো, আর না হলে যে কোনো গ্লাস নিন, গ্লাসটা ভর্তি করুন। ভর্তি করে চোখ বুজে তাতে আপনার সকল ইষ্ট দেবতা ও ইউনিভার্সকে ধন্যবাদ জানান। জানিয়ে আপনি শুরু করুন। বলুন, I am abundant. Thank you, universe. I got government service. Thank you, universe. I got my dream life partner. Thank you, universe. I am happy. Thank you, universe. এইভাবে আপনি আপনার উইশগুলো বলতে থাকলেন।
প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, বলতে হবে। ম্যানিফেস্টেশন করার সময় আপনি মিথ্যে কথা বলছেন না। বর্তমানকালে আমি পেয়ে গেছি, আমার হয়ে গেছে, এইভাবে আপনাকে লিখতে হবে। আর এটাই ম্যানিফেস্টেশন করার একমাত্র সঠিক নিয়ম। এটাকে ভাববেন না যে আপনি মিথ্যে বলছেন। একদম ভাববেন না। এটা নিয়ম, এটা টেকনিক। আপনি যদি এই টেকনিক ফলো না করেন, আপনি কোনোদিন সফল হতে পারবেন না। আর আছে 3-6-9 টেকনিক। অর্থাৎ সকালে ৩ বার, দুপুরে ৬ বার, সন্ধ্যায় বা রাতে ৯ বার। কি করবেন? একই উইশকে সকালবেলা উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ৩ বার লিখবেন। দুপুরবেলা সেই উইশটাকেই ৬ বার লিখবেন। রাতের বেলা সেই একই উইশকে আরো ৯ বার লিখবেন। এটাকে বলা হয় 3-6-9 টেকনিক। ওয়াটার ম্যানিফেস্টেশন উইদাউট ব্রেকে 21 ডেজ কন্টিনিউয়াসলি করতে হবে। করে সেটা সারেন্ডার করে দিতে হবে। এবার প্রশ্ন আসছে যে যেগুলো আমরা লিখলাম সেগুলো কি করব? কাগজগুলো রেখে দিতে পারেন। আপনার উইশ ফুলফিলমেন্ট হয়ে গেলে ছাইটা নিয়ে ২ হাতের মধ্যে এইভাবে ছাইটা নেবেন। দিয়ে এইভাবে ফু দেবেন। বাড়ির বাইরে পাঠিয়ে দেবেন। ব্যালকনি থেকে দাঁড়ালেন, ফু দিলেন, রাস্তায় গিয়ে পড়ল। আর নিতান্তই যদি আপনার কোনো ব্যবস্থা না থাকে ছাইটিকে বাইরে পাঠানোর জন্য, সেক্ষেত্রে আপনি ফ্ল্যাশ করে দিতে পারেন। যারা কাগজটিকে সুরক্ষিতভাবে রাখতে পারবেন না, আমি তাদের কথা বলছি। সবাই আর যদি সম্ভব হয় তাহলে কাগজটিকে রেখে দিন। উইশ ফুলফিলমেন্ট হলে তারপরে জ্বালিয়ে ছাইটা নিয়ে ব্লো করে দিন। হয়ে গেল? এবার আসছে বাড়িতে যদি অসৌচ চলে আসে লিখতে, লিখতে, বা বাড়িতে কাল অসৌচ রয়েছে, আমি কি করতে পারি? করতে পারেন। কোনো বিধিনিষেধ নেই। মহিলারা যাদের পিরিয়ডস হয়, ধরুন আপনি ম্যানিফেস্টেশন করছেন, আপনার পিরিয়ড হয়ে গেছে। আপনি পিরিয়ডেও কন্টিনিউ করতে পারেন। এটার সাথে ম্যানিফেস্টেশনের কোনো সম্পর্ক নেই। যেকোনো মানুষ যেকোনো সময় যেকোনো দিন ম্যানিফেস্টেশন শুরু করতে পারেন। তবে একটা কথা খেয়াল রাখবেন, কোনো মানুষকে পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়ালকে ম্যানিফেস্ট না করাই ভালো। তার মানে এটা নয় যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, স্ত্রী স্বামী মন ফেরানোর জন্য ম্যানিফেস্টেশন করতে পারবেন না, পারবেন। অথবা স্বামী স্ত্রীর মন পাওয়ার জন্য ম্যানিফেস্টেশন করতে পারবেন না, পারবেন, পারবেন। এটা লিগাল, এটা বৈধ ম্যানিফেস্টেশন। ভালোবাসা যদি দুতরফে থাকে, সেক্ষেত্রেও আপনি ম্যানিফেস্টেশন সেই মানুষটিকে করতে পারেন। এখানে কোনো প্রবলেম নেই। এখানে আপনি লাইন অফ ডেস্টিনিকে ক্রস করছেন না। আপনি চাইছেন কি? আমার ভাগ্যে যা আছে সেটা যেন আমি পাই। ঈশ্বর আমাদের ফ্রি উইল দিয়েছেন। আমরা কি চাই সেটা আমরা ম্যানিফেস্টেশনের সাহায্যে পূর্ণ করতে পারি। কিন্তু আপনি বিবাহিত নন, বা আপনি বিবাহিতা, বা আপনি বিবাহিত, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। আপনি চাইছেন অন্য কাউকে পেতে। তিনি অন্যের স্ত্রী হতে পারেন, অন্যের বাগদত্তা হতে পারেন, অন্যের প্রেমিকা হতে পারেন, অথবা তিনি বিয়ে-টিয়েতে কোনো ইন্টারেস্টেডই নন। সেম পুরুষের ক্ষেত্রেও। আপনি কোনো পুরুষকে চাইছেন, তার সাথে এই ব্যাপারগুলো আছে। আপনি ম্যানিফেস্ট করতে বসলেন, আপনি সবকিছু ট্রাই করলেন। এবার ভাবুন, বিহাইন্ড দ্য সিনে অন্য একজন মানুষ আপনাকে তার লাইফ পার্টনার হিসেবে চাইছেন। কি জটিল পরিস্থিতির সৃষ্টি হলো! আপনারা একসাথে সবাই মিলে লাইন অফ ডেস্টিনিকে ক্রস করলেন। ডেস্টিনির যে প্ল্যান ছিল, অর্থাৎ আমরা আসার আগে ঈশ্বর আমাদের একটি সুযোগ দেন। 5th ডাইমেনশনে বসে যে আমরা কন্ট্রাক্টটা করি, সেটাকে ব্রেক করলাম। আমরা হয়তো করে এসেছিলাম এরকম যে এ জন্মে আমরা ইন্ডিপেন্ডেন্ট হব। ও কারোর ইমোশন-টিমোশনের আমরা ধার থাকবো না। আপনি কি করে ফেললেন? আপনার আসার পর মনে হলো না, একটা জীবনসঙ্গীর দরকার। চারপাশে এত ভালোবাসা দেখে আপনার ভেতরে একটা ক্রেভিং সৃষ্টি হলো। আপনি যে অ্যাকচুয়ালিতে সেটা চাইছেন তা নয়। আপনার মনে হচ্ছে কেউ একটা লাইফ পার্টনার থাকলে ভালো হতো। জীবনটা আরো সুন্দরভাবে চলত। এইখানে আপনার যে সোল মিশন, সোল পারপাস, সেটার সাথে দ্বন্দ্ব লেগে গেল। আপনি ব্যর্থ হলেন।
হয়তো আপনার বিবাহটা হয়ে গেল আপনার পছন্দের মানুষের সাথে, তারপরেও কিন্তু সেই বিবাহ টিকবে বলে মনে হয় না। কারণ জানেন, এক না একদিন তো তার মোহটা ভঙ্গ হবে। আপনার ম্যানিফেস্টেশনের প্রভাবটা তো তার উপর থেকে একদিন চলে যাবে। তখন আপনি কি করবেন? আর আপনি জানেন কোনো ইন্ডিভিজুয়ালকে ম্যানিফেস্ট করার কুফলটা কি? আপনি পার্শিয়াল বশীকরণ করছেন। হ্যাঁ, যখন আমরা কোনো মানুষকে ম্যানিফেস্ট করি সেটা পার্শিয়াল বশীকরণ, আংশিক বশীকরণের পর্যায়ভুক্ত হয়। কেন আপনি নতুন কর্মা তৈরি করবেন আপনার জন্য? অলরেডি আমাদের পেছনে আমাদের পূর্বজন্মের প্রচুর কর্মা রয়েছে। সেগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। সেই জন্যেই আমাদের এখানে আসা। প্রারব্ধ ভোগ করতে হবে। এখন যদি ভাবুন ২০২৮ সাল থেকে বৃষভ রাশির জন্য শনির ৭.৫ শুরু হবে। এবার যদি বৃষভ রাশি ভাবে, বাবারে শনির ৭.৫, সকল বৃষভ রাশিরা বসে পড়লেন এবং লিখে ফেললেন, শনির ৭.৫ প্রভাব আমার ওপর নেই। আমি খুব সুখী ও শান্তিময়। আপনার কি মনে হয় কর্মফল দাতা শনিদেব উনি কি এটা দেখতে পেলেন না যে আপনি একটা ছলের আশ্রয় নিলেন? শনির ৭.৫ ও ঢাইয়া কেন আসে আপনারা নিশ্চয়ই জানেন। না, সাজা দেওয়ার জন্য নয়, আপনার টাকা পয়সা কাড়ার জন্য নয়। আপনি যা করেছেন ৩০ বছর অন্তর অন্তর শনির ৭.৫ আসে। মনে করুন ২০২৮ বৃষ রাশিতে শনি আসছেন, আরো ৩০ বছর পর তিনি ঘুরে আসবেন। এই যে ৩০ বছরের মাঝে যে লম্বা গ্যাপটা, সেই ৩০ বছর আমরা কে কি করেছি আমাদের কর্মের অনুযায়ী ফল দিতে তিনি আসছেন। আপনার ম্যানিফেস্টেশন এখানে কাজ করবে না। আপনি যদি সুকর্ম করে থাকেন আপনি তার ফল পাবেন। আপনি যদি কুকর্ম করে থাকেন, আপনি কেন, আমরা সবাই যদি কুকর্ম করে থাকি আমরা তার ফল পাবো। এবং এটা মানতে হবে, লাইন অফ ডেস্টিনিকে এখানে ক্রস করা যাবে না। এইখানে ম্যানিফেস্টেশন কিন্তু অসহায়। শনির ৭.৫ থেকে ম্যানিফেস্টেশন আপনাকে বাঁচাতে পারবে না, আমাকেও বাঁচাতে পারবে না। এর চেয়ে ভালো কি জানেন? ঈশ্বরের সান্নিধ্যে যান, ঈশ্বরের সাথে কথা বলুন, ঈশ্বরের সাথে একটা সোল কন্ট্রাক্ট করুন, কানেক্ট করুন আপনার সোলকে ঈশ্বরের সাথে, যাতে ঈশ্বর আপনার মনোবাঞ্ছা পূর্ণ করেন। আর ম্যানিফেস্টেশন বলুন বা ঈশ্বরের কাছে কোনো কিছু চাওয়া বলুন, চেয়ে ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিন। রোজ রোজ ঘ্যান ঘ্যান করে এক কথা বলার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি বলেছেন, ঈশ্বর শুনতে পেয়েছেন। ঈশ্বর সর্বব্যাপী, সর্বজ্ঞ। তিনি জানেন না তার অগোচরে ঘটছে এমন কোনো জিনিস নেই। কিন্তু আপনাকে ঈশ্বরকে বলতে হবে, হে ঈশ্বর আমাকে সহায়তা করুন, এই রকম আমার সমস্যা আছে। না সাহায্য চাইলে স্বয়ং ঈশ্বরও এসে আপনাকে সাহায্য করতে আসবে না। আপনার যে গার্ডিয়ান অ্যাঞ্জেল আছেন, আমি এই বিষয়ে পরবর্তীকালে ভিডিও বানানোর ইচ্ছে রাখি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। আপনার যে গার্ডিয়ান অ্যাঞ্জেল আছেন বা আর্কঅ্যাঞ্জেল মাইকেল রয়েছেন, তিনি আপনার আশেপাশে থাকলেও আপনাকে হেল্প করতে আসবেন না, আপনাকে সাহায্য চাইতে হবে। একটা খুব ভালো টেকনিক আছে জানেন তো, নিজের অরাকে ক্লেন্সিং করার জন্য আর নিজের ভেতরে পজিটিভিটি আনার জন্য। আর্কঅ্যাঞ্জেল মাইকেলের প্রেয়ার আছে, সেটা শুনুন, না বলতে পারেন শুধু শুনুন, আপনার ভেতরে একটা অদ্ভুত ঊর্জার আগমন ঘটবে। তাহলে কি ম্যানিফেস্টেশন করবো না? করুন করুন, অসুবিধা নেই। কিন্তু যারা স্কুলে বা কলেজে পড়ো, সে তোমরা ছেলে হও বা মেয়ে হও, শুধুমাত্র ভালোবাসাকে ম্যানিফেস্ট করো না। ভালো কেরিয়ার, ভালো মাইনেযুক্ত চাকরি, এগুলোরও তোমরা ম্যানিফেস্ট করো। দেখো, তোমাদের সামনে অনেক বড় জীবন পড়ে রয়েছে। সেই জীবনটাকে তো ঠিকভাবে চালাতে হবে। মনের মানুষটিকে নিয়ে সুখের সংসার করতে গেলে টাকার দরকার, সেই সংসারের সুখ শান্তি বজায় রাখার জন্য। আর তোমাদের কি মা বাবা নেই? তাদের প্রতি কি কোনো কর্তব্য নেই? তাহলে কর্তব্য পালন করার জন্য তো অর্থের প্রয়োজন হয়, সেই মনটা থাকারও তো দরকার পড়ে।
আপনি যে কোনো বিষয়ে ম্যানিফেস্ট করতে পারেন। অসুখ হলে সেখান থেকে বেরিয়ে আসার জন্য ম্যানিফেস্ট করবেন। কিন্তু যে ম্যানিফেস্টেশনই করুন না কেন, করার পর ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিন এবং সেখান থেকে মাইন্ডটাকে টোটালি সরিয়ে দিন। এতে আরো ভালো ফল পাবেন। জানেন, ম্যানিফেস্টেশন আর ল অফ অ্যাট্রাকশন এর উপরে একটি খুব ভালো বই আছে, সিক্রেট বলে। হলিউডের মুভিও আছে, চাইলে দেখতে পারেন, বা বইটি যদি বাংলা সংস্করণ পান অবশ্যই পড়ে দেখবেন যে ম্যানিফেস্টেশন কত পাওয়ারফুল। কিন্তু ৫ মিনিটে ম্যানিফেস্টেশন আপনার সফল হবে। আরে ৩ দিনে ম্যানিফেস্টেশন আপনার সফল করে দেবো। আপনি আমার কোর্স জয়েন করুন। এটা স্ক্যাম। এই বিষয়ে কখনো পড়বেন না। এসব থেকে দূরে থাকুন। একটি ম্যানিফেস্টেশন বা এই যে 88 পোর্টালে ৮ টা ম্যানিফেস্টেশন আমরা করলাম সবাই। এগুলো সফল হতে ন্যূনতম ২ বছর, তার থেকে বেশি হলে ৫ বছরও সময় লাগে। তাহলে ম্যানিফেস্টেশন করে লাভ কি? দেখুন, ইনস্ট্যান্ট কিছু পাওয়া যায় না। ম্যাগি রাঁধতেও কিন্তু ২ মিনিট সময় লাগে। ইনস্ট্যান্ট বলে কিছু আছে? রেডি টু ইট যে খাবারগুলো পাওয়া যায় তার জন্য জলটা গরম করতে হয়। তবে মিশিয়ে খাওয়া যায়। সমস্ত জিনিসের জন্যই সময় লাগে। আপনাকে ধৈর্য ধরতে হবে। আর কি করতে হবে? লাগাতার ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। পজিটিভ প্রার্থনা করুন। কারোর ক্ষতি চাইবেন না, তাহলে ক্ষতি আপনারই হবে। কারোর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, প্রতিহিংসা নেওয়ার জন্য এটা লেট গো করুন, লেট গো করুন। ঈশ্বরকে ঈশ্বরের কাজ করতে দিন। ঈশ্বর কর্মফলদাতা শনি ঠাকুরকে পাঠিয়েছেন এই কারণে যে প্রত্যেকে নিজের কর্ম অনুযায়ী শাস্তি পাবে। আর বৃষভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যদি তারা কেউ শুনে থাকেন, আমি বলবো 2028 ফেব্রুয়ারি পড়ার আগে আপনার সমস্ত কাজ গুছিয়ে নিন। নিত্য ইষ্টদেবকে স্মরণ করুন, শনিদেবকে স্মরণ করুন, আপনার কর্ম ভালো করুন। এখনো সময় আছে। জেগে উঠুন। ভালো কথা ম্যানিফেস্ট করুন, ভালো চান, ভালো কর্ম করুন। আমি জানি গালাগাল মুখ থেকে বেরিয়ে যায় যখন আমরা রেগে যাই। বি কেয়ারফুল। ধীরে ধীরে কিন্তু আপনারা সবাই হাঁটছেন 2028 দিকে, 2020 দিকে কিন্তু নয়। সময় কখনো থেমে থাকে না। অতএব ম্যানিফেস্ট যদি করতেই হয়, ভালো কিছুর জন্য করুন। ভালো চান, নিজের ভালো চান, আপনার প্রিয়জনদের ভালো চান, বন্ধু-বান্ধবের ভালো চান, সন্তানের ভালো চান, পরিবারের ভালো চান। সকলের ভালো করুন। ভালো প্রার্থনা করুন। আর ঈশ্বরের সাথে নিজের বন্ডিংটাকে আরো দৃঢ় করে তুলুন। যাতে আপনার ম্যানিফেস্টেশন এর দরকারই না পড়ে। সবশেষে বলি, আপনাদের মনে এই প্রশ্নটা আসতে পারে, আপনি তো এত কথা বলছেন, আপনি কি নিজে ম্যানিফেস্টেশন করেন? না, দেখুন 2016 সালে যখন টেটের আপার প্রাইমারি টেটের কথা জানেন না এমন লোক কমই আছেন। তো লিস্টে আমার নাম ছিল, কিন্তু কি কারণে আমি বাদ গেলাম সেটা আমার কাছে আজও রহস্যময়। আমি মানসিকভাবে খুব ভেঙে পড়ি। কারণ আমার কাছে সেই সময় কোনো আয়ের বিকল্প পথ ছিল না। কেবলমাত্র খুব ছোট বাচ্চাদের নিয়ে ২ জনকে নিয়ে আমি পথ চলা শুরু করেছিলাম, টিউশন করা। তখন আমি 555 টেকনিক এপ্লাই করেছিলাম কেরিয়ারে উন্নতির জন্য। এবং বিশ্বাস করুন, আমাকে তারপর থেকে কখনো পেছন ফিরে দেখতে হয়নি। আজও আমাকে দেখতে হয় না। ওই একবার 555 করার পর আমাকে কিন্তু কোনোদিন পেছন ফিরে তাকাতে হয়নি। আমি যেটা করেছিলাম, লেখার পর ৫ দিনের দিন যখন লেখা সম্পূর্ণ হলো, ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, গডকে ধন্যবাদ জানিয়ে কাগজটি পুড়িয়ে আমি বাড়ির বাইরে ব্লো করে দিয়েছিলাম, উড়িয়ে দিয়েছিলাম। ঈশ্বরের কাছে এসে সারেন্ডার করেছিলাম এবং তারপর শুধু প্রার্থনা করতাম। জোর করিনি কোনোদিন যে তোমাকে দিতেই হবে ঠাকুর, তোমাকে করতেই হবে ঠাকুর, না। আমি কেবলমাত্র প্রার্থনা করেছিলাম। তাই ম্যানিফেস্টেশনের উপরেও যদি কিছু থাকে, সেটা হলো ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করা, প্রার্থনা করা, নিজের ওপর বিশ্বাস রেখে করুন। যা করবেন বিশ্বাস নিয়ে করুন। রামকৃষ্ণদেব কি বলতেন? ওরে তোরা বিশ্বাসকে পাকা করে ধর। সেই বিশ্বাসটাকেই আপনারা বজায় রাখুন।
দেখবেন আপনার বিশ্বাস আপনাকে সফলতার চূড়ায় নিয়ে যাবে। আপনি যা চান আপনি পাবেন। আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগলো। আপনারা পরবর্তীকালে কোন টপিকে আলোচনা শুনতে চান আমাকে জানাবেন। পাশে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা, লায়ন্সগেট পোর্টাল বন্ধ হচ্ছে 12ই জুলাই। মাফ করবেন 12ই আগস্ট। খুলেছিল 26শে জুলাই। 12ই আগস্ট পর্যন্ত আপনারা ম্যানিফেস্ট করতে পারেন। তার অর্থ এই নয় যে 11 তারিখে 11টি ম্যানিফেস্টেশন করবেন, 12 তারিখে 12টি ম্যানিফেস্টেশন করবেন। আর 12 তারিখ কি? 12 তারিখ রাত 11টা 59 পর্যন্ত সময়টা আপনাকে নিতে হবে। বা আজকে 10 তারিখ আপনি 10টি ম্যানিফেস্ট করবেন তা নয়। কোনো একটি যেটা খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি সেটাকে নিয়েই করুন। ধন্যবাদ। নমস্কার। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আবার। বিদায়।